হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে বহুদিন পরে আবার শূন্য ব্যান্ড থেকে গান শুনবো। শূন্য ব্যান্ডে এর আগে আমরা গান একটা শুনেছিলাম এবং সেটা ভীষণ পপুলার হয়েছিল, সেটা হচ্ছে বেহুলা। তোমরা প্রত্যেকেই শুনে থাকবে যারা আমার ভিডিও দেখেছো। আর একটা জিনিস শুনছি, বেশ কিছু পুরনো যারা আমার দর্শক রয়েছে, বন্ধুরা রয়েছে, তারা আবার ঘুরে এসেছে এবং তারা লিখছে যে আমাদের কাছে কোনো নোটিফিকেশান যায় না। আসলে নোটিফিকেশান যাবে না, আমারও জানা ছিল যে এত ভিউজ কম হচ্ছে, তার কারণই হচ্ছে যে আমার ভীষণ একটা বড় গ্যাপ পড়ে গিয়েছিল। তারপর থেকে রিচ কমতে কমতে শূন্যের কোঠায় ঠেকেছে। আর সেই জন্য অনেকের কাছে না, বেশিরভাগ যারা পুরনো যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে নোটিফিকেশান যায় না, সেই জন্য ভিউজটা সেভাবে আসে না। তবে হ্যাঁ, তোমাদের যদি চেষ্টা থাকে এবং ভালোবাসা থাকে তাহলে অবশ্যই সেই রিচটা আস্তে আস্তে গেন হবে। তো এইভাবে পুরনো বন্ধুরাও ফিরে আসবে। তো যাই হোক, আজকে আমরা যে গানটা শুনবো শূন্য থেকেই, সেটা হচ্ছে বেদনা। তো ভীষণ এনজয় করেছিলাম বেহুলা গানটা। আজকে এই গানটাও ভীষণ এনজয় করব। আমাদের বেশ কয়েকজন বন্ধু, আমি সাজেশন চেয়েছিলাম। তোমরা জানো যে বেশ কিছু মানে 2-3 দিন আগে আমি সাজেশন চেয়েছিলাম যে কি গান শোনা যায়। তো তোমাদের মধ্যে থেকেই অনেকে, বেশ কয়েকজন এই গানটা সাজেস্ট করেছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের। এবং আজকে এই গানটাই শুনবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা। সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো, নয় রঙা জীবনের সব কথা নয়। আমি জীবনটাকেই বলতে চাই, হয়তো দু বাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয়। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। এরাই ব্যান্ডে রয়েছে। রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব, শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকব। আমি কবি নই, তবু কাব্যের ভাষায়
কথায় অসাধারণ লিরিক্স, মানে প্রথমেই যেটা বলতে হয় লিরিক্সের কথা, এই ধরনের লিরিক্স খুব কম শোনা যায় আধুনিক সঙ্গীতে। এখন যদিও বা কিছু কিছু, আমি বলবো না যে একদম শোনা যাচ্ছে না, তবে সেটা খুব কম সংখ্যক, এবং সেই জিনিসটা কিন্তু আমি শূন্যের মধ্যে, মানে এই শূন্য ব্যান্ডে এই গানটাই শুনতে পেলাম। ইভেন বেহুলাতেও অসাধারণ লিরিক্স ছিল, অসম্ভব ভালো লেগেছিল গানটা, এবং কতটা পপুলার তোমরা সবাই জানো। আর শূন্য ব্যান্ডের আমি মনে হয় এই দুটো গানই শুনেছি। তোমাদের যদি আরও ফেভারিট কোনো গান থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই নিয়ে আসবো। কারণ শূন্যের যে গানের বাঁধন, যে ম্যাগনেটিজম রয়েছে, সেটা অসাধারণ লেগেছে আমার প্রত্যেকটা গানের ক্ষেত্রে, এবং চুম্বকের মতো আকর্ষণ করছে। অ্যাকচুয়ালি এই গানটা যেটা দেখলাম যে 13 বছর আগেকার, মোটামুটি 2000, এটা 24-11, তাই তো 11-21, হ্যাঁ এরকম সময়ে এই গানটা তৈরি হয়েছিল। তবে এখনও যদি কোনো ইয়াং জেনারেশন শোনে, বা আমাদের মতো যারা সময়টা কাটিয়ে এসেছি তারাও যদি শোনে, সেই পুরনো দিনে ফিরে যাওয়া, সেই স্মৃতিগুলোকে নতুন করে ঘেঁটে নেওয়া, তো সেই ব্যাপারটা অবশ্যই সে পাবে। এবং যে ভিডিওগ্রাফিটা রয়েছে সেখানেও কিন্তু একটা পুরনো ধাঁচ দেখতে পেলাম। সেটা আমার মনে হয় না 2011-র থিমের ওপর, মানে সেই সময় গানটা তৈরি হলেও তার পুরনো কোনো থিমের ওপরে গানটা করা, সেই সময় মানে পুরনো সময়কার ওপরে ধাঁচে করা। কারণ যে গ্রাফিক্স রয়েছে, মানে গ্রাফিক্স নয় অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি রয়েছে, এবং যে ফিল্টারগুলো রয়েছে সেগুলো একটু পুরনো দিনের সময়কার বা 90s-এর যারা রয়েছে তাদের জন্য এটা পারফেক্ট রয়েছে। আর প্রত্যেকে আমি আজকে দেখলাম যারা ব্যান্ডের রয়েছে, তাদের প্রথম দেখা, তো কতটুকু চিনতে পারবো জানি না পরবর্তী সময়ে। তবে আস্তে আস্তে তো তোমরা যদি দেখাতে থাকো, অবশ্যই তোমরা যদি সাজেস্ট করো আমি অবশ্যই দেখতে থাকবো। এবং বেশ কিছু গান যেমন খুব পছন্দের হয়ে যায়, তো এই গানটাও কিন্তু বেশ পছন্দের একটা গান হতেই পারে, এবং অবশ্যই হবে। আর প্রিয় মানুষদের থেকে দূরে সরে যাওয়া, স্মৃতি থেকে, তো সেই প্রিয় গানগুলো চুম্বকের মতোই আকর্ষণ করে। এই যে সমস্ত প্রিয় গান রয়েছে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু গান রয়েছে যেগুলো সে খুব ভালোবাসে, খুব পছন্দ করে, এবং সেই গানটা শোনার পরপরই সে সেই সময়টাকে মনে করতে পারে। আবার এমনও সময় রয়েছে, এমনও কিছু গান রয়েছে যেটা পার্টিকুলার সময়ের উপরে ভিত্তি করে ওই সময়টা এই গানটা হয়েছিল, সেই জন্য ওই সময়, মানে ওই সময়কার ঘটনাটা আমার মনে আছে। এরকমও কিন্তু হয় অনেক মানুষের ক্ষেত্রে, এবং সেই গানটাকে রিলেট করেই কিন্তু সেই সময়টাকে সে কি বলবো মনে করতে পারে, সেটাকে একটা স্মৃতি হয়ে রয়েছে, এবং সেই গানটা মনে পড়লেই সেই সময়কার একটা সিচুয়েশন তার মনে পড়ে যায়। তো এরকম প্রচুর গান রয়েছে, এবং এই গানটাও আমার বিশ্বাস যে ওই সময়ে যারা সবে প্রেম শুরু করেছে বা প্রেম চলছে, প্রচুর ইয়াং কাপল ছিল যাদের, তো তারা এখন হয়তো বা তারা সাকসেসফুল, এবং তাদের হয়তো বিয়েও হয়ে গেছে, এবং তারা সেটা মনে করলে কিন্তু আজকে এই গানটার মাধ্যমে তাহলে কিন্তু তারা সেই জায়গাটায় ফিরে যেতে পারবে, এবং যে সময়টা মিষ্টি মধুর সময়টা ছিল সেটাকে আবার একবার নিয়ে নিতে পারবে। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের গান, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।